পার্ট 2। গি গা গা হি ক্রাইড, মানে বাচ্চা পাখিটা চিৎকার করে ডাকলো, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, এবং মাকে যেন সে কাকতি, বেগ মানে অ্যাকচুয়ালি ভিক্ষা করা, তো এখানে মাকে যেন কাকতি মিনতি করে বলছে যে তার কাছে যেন একটু খাবার তার মা নিয়ে আসে, মানে এতদিন তো মাই খাইয়ে দিত, তো সেইটা বলছে যে মা যেন তাকে আগের মতো খাবার এনে খাইয়ে দেয়। গাউলা, শি স্ক্রিমড ব্যাক, এটা হচ্ছে ওই বাচ্চাটার চিৎকারের জবাবে যেন মা চিৎকার করে উত্তর দিল। হি কেপ্ট কলিং, তো এরপর বাচ্চাটা ডাকতেই থাকলো। অ্যান্ড আফটার আ মিনিট অর সো হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, এবং 1 মিনিট মতো সময় পরেই বাচ্চাটা আনন্দে একেবারে চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অব ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। কেন আনন্দে চিৎকার করে উঠল? না, সে দেখতে পেল যে তার মা এক টুকরো মাছ মুখে তুলল এবং সেই মাছটা মুখে নিয়ে তার দিকেই তার মা উড়ে আসছিল। এইটা দেখে বাচ্চাটা আনন্দে চিৎকার করে উঠল, ভাবছে যে এইবার এসে খাইয়ে দেবে, আমাকে আর উড়ে যেতে হবে না। বাট ওয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম শি হল্টেড, হার উইংস মোশনলেস। কিন্তু যখন তার মা একদম ঠিক একদম জাস্ট অপোজিট, মানে কি একেবারে তার উল্টো দিকে, ঠিক সেই রকম সময় বা অবস্থায় তার মা থেমে গেল। শি হল্টেড মানে সে থেমে গেল। হার উইংস মোশনলেস, এবং তার মায়ের ডানা দুটো যেন মোশনলেস মানে গতিহীন হয়ে গেল। দ্য পিস অব ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অব হিজ বিক, এবং তার মা উড়ে এলো, উড়ে এসে ঠিক তার উল্টো দিকে যেন থেমে গেল, এবং তার মায়ের ঠোঁটে ধরা যে মাছের টুকরোটা সেটা একেবারেই বাচ্চাটার ঠোঁটের একদম সামনে, মানে চাইলেই বাচ্চাটা মায়ের ঠোঁট থেকে বা মুখ থেকে মাছের টুকরোটা নিয়ে নিতে পারে, এরকমই কাছে। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, ওয়ান্ডারিং ওয়াই শি ডিড নট কাম নিয়ারার। তো বাচ্চাটা এক মুহূর্ত অপেক্ষা করলো ইন সারপ্রাইজ, খুব অবাক হয়ে কেন না, ওয়ান্ডারিং এইটা ভেবে সে অবাক হলো, ওয়াই শি ডিড নট কাম নিয়ারার, যে তার মা এত দূর এলো মাছের টুকরোটা মুখে নিয়ে, তাহলে আর কাছে আসছে না কেন, এইটুকু এসে থেমে গেল কেন? এর আগে তো মা এসে দিব্যি খাইয়ে দিত, আজকেও তার মা এক টুকরো মাছ নিয়ে এতটা উড়ে এলো, কিন্তু একদম তার কাছে তার সামনে এসে থেমে গেল কেন? তো এইটা ভেবে সে একটু অবাক হলো এবং এক মুহূর্ত অপেক্ষা করলো। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ, আর ঠিক তখনই খিদে একেবারে পাগল হয়ে সে মাছটাকে লক্ষ্য করে এক লাফ দিল। With a loud scream he fell outwards and downwards into space, এবং প্রচণ্ড জোরে চিৎকার করে সে বাইরের দিকে পড়ে গেল এবং নিচের দিকে মহাশূন্যে সে পড়তে থাকলো। মানে এইটাই হচ্ছে মায়ের শিক্ষা। মা বুঝতে পেরেছে যে ওকে এমনি ওকে ডাকলে আসবে না, তো সেই কারণে প্রচণ্ড খিদে পেয়েছে, মা তো বুঝতে পেরেছে, তো সেই খিদের অবস্থায় মা একেবারে মাছের টুকরোটা মুখের সামনে ধরে দাঁড়িয়ে রয়েছে, মুখে দেয়নি, কিন্তু মুখে তুলে দেয়নি। মা জানে যে একটা সময় না একটা সময় প্রচণ্ড খিদেতে অপেক্ষা করতে না পেরে সে মাছটা আমি পেয়েই যাব, এই রকম একটা ভাব করে সে মাছটা নেওয়ার চেষ্টা করবে, এবং তখনই সে বাইরের দিকে পড়ে যাবে, এবং বাইরের দিকে পড়া মানেই সে কিন্তু অজান্তে উড়তে শিখবে। এটাই হচ্ছে মায়ের শিক্ষা। তো ঠিক তাই হলো, সে মাছটাকে দেখে লাফ দিল এবং বাইরের দিকে এবং মহাশূন্যের নিচের দিকে পড়তে থাকলো, এবং সে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। দেন টেরার সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, আর আতঙ্ক, মানে যখন সে পড়ে যাচ্ছে বাইরে এবং নিচের দিকে পড়ছে সোজা, তখন আতঙ্ক যেন তাকে একেবারে গ্রাস করে ফেললো, এবং তার মনে হলো তার হৃদযন্ত্র যেন থেমে গেছে।
বাট ইট ওনলি লাস্টেড আ মোমেন্ট। কিন্তু এই যে অবস্থাটা, এই যে প্রচণ্ড ভয় পেল, পড়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যে তার হার্ট থেমে গেছে, মরেই যাবে, এই যে অবস্থাটা, এইটা কিন্তু এক মুহূর্তের জন্য, মাত্র এক মুহূর্তের জন্য রইল। দ্য নেক্সট মোমেন্টে হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। এই জায়গাটা আমার অসাধারণ লাগে, অসাধারণ লাগে। তো ও তো ভয় পেয়ে গেছে এবং ওই ভয়টা এক মুহূর্ত থাকলো। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তেই হি ফেল্ট, সে অনুভব করলো, হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, তার দুটো ডানা বাইরের দিকে ছড়িয়ে গেছে। তার মানে তাকে কিছু করতে হলো না, তাকে মানে পাখির বাচ্চাটাকে আমি উড়বো এরকমভাবে উঠতে হলো না। কিন্তু যখনই পাখি মহাশূন্যে মানে শূন্য দিয়ে পড়ছে, তখন কিন্তু বাই ডিফল্ট তার ডানা, সে যেটা আগে ভেবেছিল যে তার ডানা তাকে সাপোর্ট দেবে না, কিন্তু তার অজান্তে তার ডানা দুটো কী হলো, একদম বাইরের দিকে ছড়িয়ে গেল। মানে ও ইচ্ছে করে উড়ছে যেরম ব্যাপারটা না, সহজাতভাবে ও উঠছে, এইটা আমি বলতে চাইছি। হ্যাঁ, ইচ্ছে করে উঠলে তো এতদিন উঠতেই পারতো, তো ভয় পাচ্ছিল, কিন্তু যেহেতু ও পাখি, ওরা ওর রক্তে, ফলে যখনই ও বাইরের দিকে লাফিয়ে পড়েছে, ওর ডানা কিন্তু ওর অজান্তে ডানা তার কাজ করতে শুরু করে দিয়েছে, ফলে ডানা দুটো বাইরের দিকে ছড়িয়ে গেল। দ্য উইন্ড রাশড এগেইনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেইনস্ট হিজ উইংস। এরপরে সে বুঝতে পারলো হাওয়া, বাতাস তার বুকের পালক কেটে বেরিয়ে যাচ্ছে ছুঁয়ে, তারপরে তার পেটের তলা দিয়ে হাওয়া সে বুঝতে পারছে হু হু করে বয়ে যাচ্ছে, অ্যান্ড এগেইনস্ট হিজ উইংস, এবং তার ডানাকে কি বলবো, উল্টো দিকে, সে যেদিকে যাচ্ছে হাওয়া তার উল্টো দিকে হাওয়া কেটে ও যেন সামনের দিকে এগোচ্ছে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, এবং সে বুঝতে পারলো, অনুভব করলো যে তার ডানার যে ডগাগুলো, টিপস অফ হিজ উইংস মানে ডানার যে ডগাটা, সেটা কি করছে, হাওয়া কেটে এগোচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। তো প্রথমে লাফ দেওয়ার পরের মুহূর্তে সে যেরকম একেবারে শূন্যে, মানে সেই মাথা নিচে করে পড়ছিল এরকম একটা ব্যাপার, সেইভাবে কিন্তু সে আর পড়ছিল না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে ধীরে ধীরে উড়ে, এর আগে যে এক মুহূর্ত যে অবস্থাটা ছিল, যে সময়টাতেও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তখন কিন্তু পড়ছিল, কিন্তু এখন আরও ওইভাবে পড়ছে না, এখন ও কিন্তু ধীরে ধীরে ভাসছে, ভেসে আছে বা উড়ছে, এবং ধীরে ধীরে সে উড়ে নিচের দিকে নামছে এবং বাইরের দিকে, ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, অর্থাৎ ধীরে ধীরে উড়ে নিচের দিকে নামছে ভেসে, এবং সেটা ক্রমশ বাইরের দিকে যাচ্ছে। তার মানে হু হু করে যে পড়ছিল সেইটা আর হচ্ছে না, তার ডানা তাকে সাপোর্ট দিচ্ছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, এইবার কিন্তু সে আর ভয় পেল না, মানে তার ভয়টা কেটে গেল। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, এরপর সে তার দুটো ডানাকে একবার ঝাপটালো, তারপরেই সে, এতক্ষণ সে ধীরে ধীরে উড়ে একটু নিচের দিকে নামছিল, এইবারে কিন্তু সে উপরের দিকে উঠতে লাগলো। হি আটার্ড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেইন, আর তারপর সে আবারও আনন্দে চিৎকার করে উঠল এবং আবারও তার ডানা ঝাপটালো, ডানা নাড়ালো। হি সোর্ড হায়ার, এবং এরপর সে আরও উঁচুতে উঠতে লাগলো। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তাকে উড়ে পেরিয়ে গেল, পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল। হার উইংস মেকিং আ লাউড নয়েজ, এবং এই যে তার মা তার পাশ দিয়ে উড়ে চলে গেল, তো মায়ের ডানার একটা বিরাট শব্দ হলো, ডানা ঝাপটানোর। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, এবং এই যে তার মা তার পাশ দিয়ে উড়ে গেল, সেইটাকে তার উত্তরে বাচ্চাটা আবার চিৎকার করে যেন তার মাকে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, এরপর তার বাবা এলো, তার উপর দিয়ে উঠতে লাগলো এবং চিৎকার করতে করতে, তার মানে কি সবাই খুব আনন্দ পেয়েছে যে হ্যাঁ, একজনই যে উঠতে চাইছিল না, ভয় পাচ্ছিল, সে আলটিমেটলি কিন্তু উঠতে পেরেছে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে দেখলো তার দুই ভাই এবং বোন তাকে ঘিরে, চারপাশে তাকে ঘিরে উড়ছে আনন্দে। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, তারপর সে তো উড়ছে, এবার তো একদম সুন্দর উঠছে, তো তলার দিকে তাকিয়ে সে দেখলো তার নিচে বিশাল
সবুজ সমুদ্র, তার বিশাল সমুদ্রকে সে তার নিচে দেখতে পেল। ওপর দিয়ে উঠছে, তো নিচে বিশাল সবুজ, যে ওপর থেকে সমুদ্রের জলটা সবজেটে লাগছে, তো সেই সমুদ্রকে সে দেখতে পেল, যে সমুদ্রকে দেখেই অ্যাকচুয়ালিও ভয় পাচ্ছিল, উঠতে চাইছিল না, এখন সেই সমুদ্রের ওপর দিয়েই কিন্তু সে উঠছে। অ্যান্ড হি টার্নড হিজ বেক সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজলি, এবং তারপরে সে তার ঠোঁট দুদিকে নাড়ালো এবং আবারও আনন্দে ডেকে উঠল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম। এরপর তার মা বাবা, দুই ভাই এবং বোন, তারা ওই যে তলার, এখানে দিস গ্রিন ফ্লোর বলতে ওই সবুজ যে সমুদ্র, সেই সমুদ্রের কথাই বলা হচ্ছে। তো তারপর তার মা বাবা, দুই ভাই বোন সেই সবুজ সমুদ্রের ওপর তার সামনেই ল্যান্ড করলো, মানে তারা নামলো। দে ওয়ার বেকনিং টু হিম কলিং শ্রিলি। বেকন শব্দটার মানে হচ্ছে ইশারা করে বা ইঙ্গিত করে ডাকা। তো তারা সবাই তাকে ওই রকমভাবে ইঙ্গিত করে ডাকতে থাকলো, কলিং শ্রিলি, এবং তার সাথে তারা খুব তীক্ষ্ণ স্বরে ডাকতে থাকলো, মানে ওরা ওকেও ডাকছে, বলছে তুমিও নেমে এসো সমুদ্রের জলে। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। তো সেও তাই করলো, সেও নেমে এলো এবং সে তার পা দুটোকে ওই জলের ওপর ফেললো। সবুজ যে সমুদ্র, সেই সমুদ্রের জলের ওপর দাঁড়াবার জন্য সে তার পা দুটোকে রাখলো জলের উপরে। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি। যেই পাটা, দুটো পা জলের ওপর রাখলো, পা দুটো কী হলো, জলে ডুবে গেল, সমুদ্রের জলে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট। তারপর তার পেটটা জল স্পর্শ করলো, মানে হাঁস যে ভঙ্গিমায় থাকে জলে, পা দুটো জলে ডুবে যায় এবং দেহটা জলের ওপর ভেসে থাকে, জল স্পর্শ করে জলের ওপর ভেসে থাকে, ঠিক সেরকম। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং সে কিন্তু জলে ডুবে গেল না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে দিব্যি জলের ওপর ভেসে রইল। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম, এবং তাকে ঘিরে তার চারপাশে তার পুরো পরিবারটা চিৎকার করছিল, প্রেজিং হিম, মানে কি, এই চিৎকারের অর্থ হচ্ছে তারা সবাই তার প্রশংসা করছিল, মানে সে আলটিমেটলি উঠতে পেরেছে। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। আর এভাবেই এই বাচ্চা পাখিটা যে এতক্ষণ উড়তে ভয় পাচ্ছিল, সে এভাবেই তার প্রথম উড়ানটা দিল। তো খুব সুন্দর একটা গল্প, এই পাখিকে কেন্দ্র করে যে গল্প, কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে আমাদের লেখক, তিনি কিন্তু একটা বিরাট বড় মেসেজ আমাদের দিয়েছেন। খুব সহজভাবে একটা শক্ত কথা বলেছেন যে আমরা প্রত্যেকের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে বা আমরা অনেক কিছু শিখি, কিন্তু সেই কাজগুলো আমরা প্রত্যেকেই কিন্তু একবার না একবার আমরা প্রথমবার করি এবং আমরা ভয়ও পাই। কিন্তু আমরা যদি সেই ভয়টাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে ওই কাজ কিন্তু আমরা কোনো দিন শিখতে পারবো না, কোনো দিন করতে পারবো না। তাহলে কাজটিকে যদি আমাদের করতে হয়, তাহলে অতি অবশ্যই সেই ভয়টা, যে নার্ভাসনেস আমাদের হয় প্রতিটি কাজ প্রথম করার আগে, যে নার্ভাসনেস আমাদের এসে যায় মনের মধ্যে, সেই ভয়টাকে আমাদের কাটিয়ে উঠতে হবে, তবেই কিন্তু আমরা জীবনে কিছু অ্যাচিভ করতে পারবো বা আমরা জীবনে সফল হব। সো দ্যাটস অল ফর টুডে. In the next video, I'll start the next chapter. Till then, bye.